দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে। আপনাদের সঙ্গে আছে পুরোটা সময় জুড়ে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। বিপিএল এর সিলেট পর্বেও নিজেদের জয়ের ধারা ধরে রেখেছে টেবিল টপার রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের দেয়া 206 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে অ্যালেক্স হেলসের সেঞ্চুরি আর সাইফ হাসানের দুর্দান্ত 80 রানের ইনিংসে ভর করে 6 বল আর 8 উইকেট হাতে রেখে জয় তুলনায় নুরুল হাসান সোহানের দল। এর আগে দিন টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের অর্ধশতকে স্কোরবোর্ডে 4 উইকেটে 205 রান তুলেছিল সিলেট স্ট্রাইকার্স। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছুটছে রংপুর রাইডার্সের জয়রথ। সিলেট পর্বের প্রথম ম্যাচে রেকর্ড করা জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও বেশি পোক্ত করল নুরুল হাসান সোহানের রংপুর। বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 206 রান তাড়া করে মাঠ ছেড়েছে তারা। সিলেট পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জর্জের ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। জর্জ 18 রানে ফিরলেও রনি তালুকদার খেলেন 54 রানের ইনিংস। এরপর জাকির হাসানের ব্যাট থেকেও আসে 50 রান। শেষে মাত্র 5 বলে 20 রানের ঝড়ো ইনিংস খেলেন জাকির আলী, যা কিনা বিপিএল এর ইতিহাসে 5 বলের ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস। ফলে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 205 রানের বিশাল সংগ্রহ পায় সিলেট। 206 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলেই দলীয় 2 রানে আউট হন রংপুরের ওপেনার আজিজুল হাকিম। এরপর অ্যালেক্স হেলস আর সাইফ হাসান মিলে সিলেটের বোলারদের করেন রীতিমতো ধবল ধোলাই। দ্বিতীয় উইকেট দুটিতে আসে 186 রান। 31 বলে 50 তুলে নিয়ে 49 বলে 80 রান করে আউট হন সাইফ হাসান। 3 বাউন্ডারির সঙ্গে তিনি খেলেছেন 60টি বিশাল ওভার বাউন্ডারির ইনিংস। 19তম ওভারের শেষ 2 বলে পরপর 2 ছক্কা মেরে রংপুরকে জয় এনে দেন অ্যালেক্স হেলস। 56 বলে 10-4 ও 7 ছক্কায় 113 রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। অ্যালেক্স হেলসের ছক্কায় যখন ম্যাচ হয় শেষ, তখন 6-এর নতুন রেকর্ড দেখে ফেলেছে বিপিএল। এটি ম্যাচে ছিল 31তম ছক্কা। বিপিএল এক ম্যাচে এর আগে 29টির বেশি ছক্কা দেখেনি কোনো ম্যাচ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিপিএল এর সিলেট পর্বে মঙ্গলবার মাঠে গড়াবে 2টি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর 12:30টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। বিস্তারিত জানবো ম্যাচ প্রিভিউয়ে। নতুন মুলুকের বিপিএলে বড় প্রত্যাশা ছিল ঢাকা ক্যাপিটালসকে ঘিরে। তবে মাঠের খেলায় একেবারেই বিবর্ণ ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটি। এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি রাজধানীর এই দলটি। টানা 3 ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান থিসারা পেরেরার দলের। মুস্তাফিজুর রহমানের মতো তারকা বোলাররাও বলার মতো কিছু করে দেখাতে পারেননি। লিটন দাস ব্যাট হাতে এখনও ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। একমাত্র অধিনায়ক থিসারা পেরেরা ছাড়া সেভাবে রানের দেখা পাননি আর কেউই। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই দলটির ঘাটতি স্পষ্ট। এদিকে বিপিএল ড্রাফটে দল না পাওয়া মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। মোসাদ্দেকের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফিরিয়ে আনবে বলে আশা করছেন ঢাকা ফ্যানরা। অন্যদিকে টানা 4 জয়ের টুর্নামেন্ট শুরু রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলে একেবারে প্রথম নামটি নুরুল হাসান সোহানের দলের। শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে 205 রান চেস করে জয় তুলে নেয় দলটি। এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশন রংপুর রাইডার্সের সামনে। এদিকে নামে ভারে দারুণ দল গড়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অনেকে দলটিকে মিনি জাতীয় দল বলেও আখ্যা দিয়েছিল। সাথে বিদেশি কালেকশনও দারুণ। টুর্নামেন্ট শুরুটাও হয় দুর্দান্ত এক জয় দিয়ে, কিন্তু পরের ম্যাচে হোঁচট খায় বরিশাল। ট্রফি ধরে রাখার মিশনে চায়ের দেশে সিলেটের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তামিম ইকবালের দল। অন্যদিকে ঢাকা পর্বে একটি মাত্র ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্স। টেবিল টপার রংপুর রাইডার্সের কাছে 34 রানে হেরে টুর্নামেন্ট শুরু হয় সুরমাপাড়ের দলটির। ঘরের মাঠেও ভাগ্য বদল হয়নি সিলেটের। দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে 8 উইকেটে হারে তারা। প্রথম জয়ের খোঁজে বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেটের ফ্র্যাঞ্চাইজি টিম। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। মোসাদ্দেককে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট, যেখানে বলা হয়েছে আসিফ হাসানের বদলি হিসেবে দলে ফেরানো হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। সম্প্রতি লঙ্কান টি10 লিগে দুর্দান্ত পারফর্ম করার পরও বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। এমনকি ঘরোয়া ক্রিকেটেও বেশ ধারাবাহিক ছিলেন সৈকত।
ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত বিপিএল এর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলটির ঘাটতি স্পষ্ট। এই পরিস্থিতিতে মোসাদ্দেকের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তে দলের ভারসাম্য ফিরিয়ে আনবে বলে আশা ঢাকা ফ্যানদের। রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে আফগানিস্তান। প্রথম টেস্ট ড্র হয় এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল সফরকারী আফগানরা। এদিন বুলাওয়েতে টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য তৈরি ছিল আফগানিস্তানের মঞ্চ। শেষ দিনে আনুষ্ঠানিকতা সারতে মাত্র ১৫ বলে জিম্বাবুয়ের শেষ ২ উইকেট নিয়ে জয় নিশ্চিত করে আফগানিস্তান। ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২০৫ রান। পঞ্চম দিন আর কোনো রান যোগ না করে শেষ ২ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। জিম্বাবুয়েকে গুড়িয়ে দিতে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা স্পেল করেন রশিদ। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি পেয়েছিলেন ৪ উইকেট। ২ ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে রশিদ খানই হয়েছেন ম্যাচ সেরা। হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনের কারণে পাকিস্তানকে আর্থিক ক্ষতি পুষিয়ে দেবে আইসিসি। তবে কি পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। দুবাই অনুষ্ঠিত ভারতের ম্যাচের টিকিট বিক্রির অর্ধেক অর্থ পাকিস্তানকে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আলোচনায় বেশ একটা বড় সময় পার করতে হয়েছে আইসিসিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারত খেলতে রাজি নয়, পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ছাড় দিতে রাজি না। এমন দোলাচলেই অনেকটা দিন পার করতে হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানও ভারতে খেলতে যাচ্ছে না। এমন শর্তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এমন আয়োজনের পর পাকিস্তান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা মেনে নিয়েই বড় রকমের একটা আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে আইসিসি। যদিও ঠিক কী পরিমাণে ক্ষতিপূরণ আইসিসি থেকে পাচ্ছে পাকিস্তান তা এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু ক্ষতিপূরণের পাশাপাশি অন্য এক পথ থেকেও বাড়তি আয় নিশ্চিত হয়েছে পাকিস্তানের। ভারতের সব ম্যাচ দুবাইয়ে হবে, সেখান থেকে বাড়তি আয় হবে পিসিবির। গ্রুপ পর্বে ভারতের ৩টি খেলা দুবাইয়ে হবে, একটি সেমিফাইনালও হবে সেখানে। ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেই খেলাও দুবাইয়ে হবে। পাকিস্তানে গণমাধ্যমে খবর দিয়ে জানানো হয়েছে দুবাইয়ে মাঠে টিকিট বিক্রির ৫০% টাকা পাবেন তারা। আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে সেই চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ২৫,০০০-এর বেশি দর্শক আসন রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ তো বটেই, ভারতের বাকি ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে যাবে এমন প্রত্যাশা করছেন সকলে। আর টিকিট বিক্রির অর্ধেক টাকা পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের আপত্তির পর একসময় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ঘিরে সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেই সমস্যা মিটেছে আইসিসির প্রস্তাব অনুযায়ী হাইব্রিড মডেল মেনে নেয়ার ফলে। অর্থাৎ ভারত সে দেশে খেলতে যাবে না, বাকি দলগুলো পাকিস্তানই খেলবে। অবশ্য পরবর্তীতে ভারতের আইসিসি প্রতিযোগিতা হলে পাকিস্তানও খেলতে আসবে না, তারাও নিরপেক্ষ দেশে খেলবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। ভারতে খেলতে না যাওয়ার ক্ষতিপূরণ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তারা প্রতিযোগিতার আয়োজক সত্ত্ব পাচ্ছে এখনই। দুবাইয়ের ম্যাচের আয়োজনও তাদেরই করতে হবে। মূলত সে কারণেই আইসিসি আলাদা করে অর্থ দিচ্ছে পাকিস্তানকে। এবারে টিকিট বিক্রি থেকেও বাড়তি অর্থ নিশ্চিত হচ্ছে পাকিস্তানের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। নতুন বছরের শুরুতেই উত্তেজনার পারদ চড়িয়ে মিলান ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে এসি মিলান এবং ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদের আল আওয়াল পার্কে রাত ১টায় ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মাঠে নামবে দুই দল। শিরোপা দিয়েই নতুন বছর শুরু করতে মরিয়া দুই নগর প্রতিদ্বন্দ্বী। বিস্তারিত ম্যাচ প্রিভিউয়ে। মিলান ডার্বি মানেই ফুটবল ভক্তদের মাঝে ভিন্ন রকম এক উত্তেজনা। দুই নগর প্রতিদ্বন্দ্বী লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। নতুন বছরে দর্শকদের মন ভরাতে এবার ইতালিয়ান সুপার কোপার শিরোপার মঞ্চে মুখোমুখি এসি মিলান এবং ইন্টার মিলান। চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছে ইন্টার মিলান। সিরিয়াতে সবশেষ ৫ ম্যাচের একটিতেও তাদের হারের শান্তি দিতে পারেনি কোনো প্রতিপক্ষ। সেমিফাইনালেও বেশ আধিপত্য দেখিয়ে টেবিল টপার আতালান্টাকে হারিয়ে ফাইনালে এসেছে নীল কালো শিবির। নিয়মিত গোলের ফোয়ারা ছোটাচ্ছেন লাউতারো মার্টিনেজ, ডেনজেল ড্রামফ্রিজরা। ফাইনালের ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন এরাই। আর মিডফিল্ডে চমক দেখিয়ে ফরওয়ার্ডদের বলের যোগান দিতে প্রস্তুত থাকবেন ফেদেরিকো দিমার্কো, নিকালো বারেল্লাদের মতো তারকারা। তাই টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে এসি মিলানকে হারিয়ে শিরোপা উৎসব করতে মরিয়া ইন্টার মিলান। অন্যদিকে বর্তমানে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এসি মিলানের।
সিরিয়াতেও সবশেষ 4 ম্যাচে মাত্র একটি জয় তাদের। ফাইনালে আসতেও বেশ ঘাম ঝরাতে হয়েছে লাল কালো জার্সিধারীদের। সেমিফাইনালে ইউভেন্টাসের বিপক্ষে তাদের জিততে হয়েছে আত্মঘাতী গোলে। তার উপর ফরওয়ার্ডদের গোল খরা বেশ ভোগাচ্ছে এসি মিলানকে। ক্রিস্টিয়ান পুলিসিচ মাঝে মাঝে গোল পেলেও গোল করতেই যেন ভুলে গেছেন আলভারো মোরাতা। তবে জমাট রক্ষণ ভরসা যোগাবে তাদের এই ম্যাচে। থিও হার্নান্দেজ, মালিক তিওরা বেশ ভালোই সামলাচ্ছেন প্রতিপক্ষের আক্রমণ। তবে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে হলে বেশ কঠিন পরীক্ষা দিতেই নামতে হবে এসি মিলানকে মরুর বুকে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। স্প্যানিশ কোপা দেল রেতে রাতে দেপোর্টিভো মিনেরের বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মিউনিসিপাল কালভেল স্টেডিয়ামে রাত 12টায় শুরু হবে এই ম্যাচটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে উলভারহ্যাম্পটন। মলিনেক্স স্টেডিয়ামে রাত 2টায় শুরু হবে এই ম্যাচ। নতুন বছরের শুরুতেই বেশ ব্যস্ততা রিয়াল শিবিরে। লা লিগায় ম্যাচ খেলার একদিন বাদে এবার তারা মাঠে নামছে কোপা দেল রেতে। সম্প্রতি সময়টা বেশ ভালো যাচ্ছিল রিয়ালের, তবে সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় এবং ভিনিসিয়াসের লাল কার্ড কিছুটা এলোমেলো করে দিয়েছে তাদের। তবে স্পেনের চতুর্থ স্তরের দল মিনেরার বিপক্ষে জিততে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় গ্যালাক্টিকোদের। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিল টপার রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে আছেন গ্যালাক্টিকো ফরওয়ার্ডরাও। লাল কার্ডের কারণে খেলতে না পারলেও খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভিনিসিয়াস দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছে রিয়াল শিবির। এমবাপ্পে, বেলিংহ্যাম, রদ্রিগোরা খুব ভালোভাবেই ভিনির অভাব পূরণ করবেন এমনটাই প্রত্যাশা রিয়াল ভক্তদের। এদিকে শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে দেপোর্টিভো মিনেরা। স্পেনের চতুর্থ স্তরে খেলে দলটি। গত বছরের শেষ দিকে আলভাসকে হারিয়ে কোপা দেল রের শেষ 32-এ জায়গা পায় তারা। রিয়ালের মতো দলকে আতিথ্য দিয়েই খুশি থাকার কথা তাদের। তবে ঘরের মাঠে আনচেলত্তিদের দলের বিপক্ষে তারা অলৌকিক কিছু করে দেখাতে পারবে কিনা সেটাই এখন সময়ের উপরে ছেড়ে দিতে হবে সবাইকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের রাত 2টায় নটিংহ্যামকে আতিথ্য দেবে উলভারহ্যাম্পটন। চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন নটিংহ্যাম। চেলসি, ম্যান সিটি, ম্যানুয়ের মতো জায়ান্টদের পেছনে ফেলে 37 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ তারা। সবশেষ 5 ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ক্লাবটি। এই ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নটিংহ্যামের। অন্যদিকে টেবিলের তলানিতে অবস্থান করছে উলভারহ্যাম্পটন। বর্তমানে টেবিলের 17 নম্বর থেকে অবনমনের সংখ্যায় দিন কাটছে তাদের। তাই এই ম্যাচে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নটিংহ্যামকে হারিয়ে রেলিগেশনের যে পথটায় তারা হারছে সেই পথটা থেকেই বেরিয়ে আসতে চাইবে উলভসরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবলে সুপার সানডে লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড হাই ভোল্টেজ ম্যাচে পয়েন্ট হারিয়েছে দুই দলই। ম্যাচটি শেষ হয়েছে 2-2 সমতায়। এই ড্রয়ের পরও 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে অলরেডরা। অ্যানফিল্ডে ম্যাচের প্রথমার্ধে ভালো দুটি গোলের সুযোগ পায় লিভারপুল। কোডি গাকপোর নেওয়া শট অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। আর 16 মিনিটে সালা থ্রু বল বক্সে পেয়ে ম্যাক অ্যালিস্টারের শট পা দিয়ে আটকান ম্যানিউ গোলরক্ষক আন্দ্রে ওনানা। প্রথমার্ধে শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর 52 মিনিটে লিভারপুলের 3 খেলোয়াড়ের মধ্য দিয়ে রক্ষণ ছেড়া থ্রু পাস বক্সে বাড়ান ব্রুনো ফার্নান্দেস। বুলেট গোটির কোনাকুনি শটে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি স্বাগতিকরা। 59 মিনিটে ম্যাক এলিস্টারের পাস পেয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে লিভারপুলকে 1-1 সমতায় ফেরান গাকপো। 70 মিনিটে ডি বক্সে ডাচ মিডফিল্ডার মাইটাস ডি লিক্টার হাতে বল লাগলেও শুরুতে রেফারি চোখ এড়িয়ে গেলেও ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে 2-1 ব্যবধানে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। 80 মিনিটে তাদেরকে স্তব্ধ করে সময়টা টানে সফরকারীরা। আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন আমাদ দিয়ালো। 7 মিনিট যোগ করার সময়ের অন্তিম মুহূর্তে ব্যবধান গড়ে দিতে পারতেন ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরি, কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতেছে পিএসজি। রোববার ফাইনালে মোনাকোকে 1-0 গোলে হারিয়েছে তারা। কাতারের লাইন 74 স্টেডিয়ামে শুরু থেকেই মোনাকোকে চাপে ধরেছিল
পিএসজি। একের পর এক আক্রমণ করেও ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি লা প্যারিসিয়ানরা। অন্য ম্যাচে প্রায় পুরোটা সময় পিএসজির আক্রমণ ঠেকিয়ে কাটিয়েছে মোনাকো, তবে মাঝে মাঝে তারাও কাউন্টার অ্যাটাকে ভয় ধরিয়েছিল পিএসজি রক্ষণে। নির্ধারিত 90 মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল, ফলে দর্শকেরা অপেক্ষা করছিল টাই ব্রেকারের। তবে পিএসজিকে আর সেই ঝুঁকিতে যেতে হয়নি। যোগ করা সময়ের 2 মিনিটেই ফ্যাবিয়ান রুইজের পাস থেকে গোল করেন ফরাসি জায়ান্টদের জয় এনে দেন ওসমান দেমবেলে। এই নিয়ে সবশেষ 12 বছরের মধ্যে 11 বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ঘরে তুলল পিএসজি। আর্জেন্টিনা স্পেনের ফিনালেসিমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যস্ত সূচির কারণে 2025 সালেও না হতে পারে দুই মহাদেশ সেরার এই লড়াই। স্প্যানিশ সংবাদ মাধ্যম লা নাসিওন জানিয়েছে 2025 সালে বিশ্বকাপ বাছাই পর্ব, নেশনস লিগ এবং ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ফিনালেসিমার জন্য কোনো স্লট খালি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ক্লাব বিশ্বকাপের উভয় দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার অংশ নেবেন, যা এই ম্যাচে আয়োজনকে আরও অনিশ্চিত করে তুলেছে। এই পরিস্থিতিতে ফিনালেসিমা 2026 সালের মার্চ পর্যন্ত স্থগিত হতে পারে। তখন বিশ্বকাপ বাছাই পর্বের শেষ হয়ে যাবে এবং দলগুলো বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে থাকবে। ফলে ম্যাচটি আয়োজনের জন্য এটি আদর্শ সময় হবে বলে মনে করছে ফিফা। দর্শক, এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।